শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30টার মতো। আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে সকালে উঠতে একটু লেট হয়েছে, শরীরটা না একদম ভালো না, খুব খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে আর হালকা জ্বরও রয়েছে। তো সেই জন্য সকালবেলা উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছে উঠতে। ব্রাশ করে এখানে একটুখানি লিকার চা বসিয়ে দিয়েছি। এর আগে একবার চা হয়েছে, দুধ চা হয়েছে, কিন্তু আমি তো সকালবেলা বেশিরভাগ লিকার চাই খাই, তো সেই জন্য আবার একটু লিকার চা বসিয়েছি। আর এই যে ছেলেও তো উঠে গিয়েছে আমার সাথে, তো ওর জন্য একটুখানি কমপ্ল্যান গুলে দিচ্ছি। আর লিকার চায়ের সাথে এই যে আমি 4টে ট্যাবলেট দিয়ে দিলাম। এই ওষুধটার নামটা ঠিক আমি জানি না, তো আমার একটুখানি পেটের সমস্যার জন্য বাবা এগুলো দিয়েছে খেতে। এগুলো লিকার চা বা গরম জলের সাথে খেতে হয়। যেহেতু আমি সকালবেলা লিকার চা খাচ্ছি, সেহেতু সকালবেলা লিকার চায়ের সাথে এটা খেয়ে নিলাম। আর শুকনো কিছু মুড়ি নিয়েছি, তো মুড়ি আর লিকার চাটাই সকালবেলা খেলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে আমার। উল্টোপাল্টা একদমই খাওয়া যাবে না, বিশেষ করে খালি পেটে এরকম খাবারটাই আমি বেশিরভাগ খেয়ে থাকি। তো ওইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম কলাই সিদ্ধ, আর একটুখানি বেগুন আর আলু দিয়ে বরবটি কলাই সেদ্ধ বসালাম। আর কলাইটা সেদ্ধ হতে হতে এখানে আমি দুপুরে যে রান্না হবে সেই সবজিটাও কেটে রাখলাম। আর এই যে কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা সাঁতলে দিলাম। আজকে ভাতটা কাঠের জালে বসিয়ে দিলাম। 2 বস্তা ঘষি কেনা রয়েছে, আবার যদি বৃষ্টি টিষ্টি হয় তখন ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আজকে যেহেতু বাড়িতেই আছি, যাচ্ছি না, সেহেতু আজকে কাঠে ভাতটা বসিয়ে দিই। তরকারিটাও কাঠেই করতাম, কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর শরীরটাও একদম ভালো না, তো সেই জন্য আমি গ্যাসের মধ্যে তরকারিটা করে নিচ্ছি। আজকে মোচা ঘন্ট করব, তার জন্য আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখলাম, আর এখানে বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম। তারপরে তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এটা আমি নিরামিষভাবেই করব, আপনারা চাইলে এতে চিংড়ি মাছও দিতে পারেন, পেঁয়াজ কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি পেঁয়াজ কুচি চিংড়ি মাছ কিছুই দেব না, আর চিংড়ি মাছ তো বাড়িতে নেই, পেঁয়াজ আছে, কিন্তু পেঁয়াজটা আমি দেব না। আমি একটু নিরামিষভাবেই আজকে মোচাটা রান্না করব। ওর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, আর দিয়েছিলাম পাকা কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তো আলু আর বেগুনটাকে প্রথমে দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা করে জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি আলুটা আগে সেদ্ধ করিনি, সেই জন্য আমি একটু সামান্য জল দিলাম। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50%-এর জন্য একটু হালকা করে জল দিয়ে দিলাম। তো ওইদিকে মোচা ঘন্টটা বসিয়ে দিয়ে এইদিকে আমি বাসন কটা মাজতে চলে এসেছি। আজকে সকাল থেকে একদমই বাসন মাজা হয়নি। বাবু আজকে ভীষণ দুষ্টুমি করছে। এখনই ওর ঠাকুমা ওকে একটু দুধ খাওয়াতে নিয়ে গেল। সকাল থেকে খাচ্ছেও না, আর এইদিকে দুষ্টুমি করে চলেছে। তো সেই জন্য মা বাসনগুলো আর মাজতে পারেনি। তো আমি এখন কিছুটা বাসন মেজে নিচ্ছি, তরকারিটা এখন হবে, তো সেই জন্য ভাবলাম এখন যতটা পারবো ততটা মেজে নিই। এই যেমন বাটি, তারপর ছোট ছোট থালা গ্লাস, মানে মুড়ি খাওয়া থেকে চা খাওয়া থেকে সবগুলোই পড়েছিল। তো অর্ধেক বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এইদিকে আমার মোচাটাও প্রায় হয়ে এসছে, তো ওর মধ্যে একটুখানি বেশি করে চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লবণ, আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো মোচা ঘন্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যারা মিষ্টি পছন্দ করেন তারা কম বেশি দেবেন, আর যারা পছন্দ করেন না তারা অবশ্যই একটু কম দেবেন। তো আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, আমরা সবাই, সেই জন্য একটু মিষ্টি বেশি বেশি দিয়েছি। আর যেহেতু আমার ম্যাশার নেই, সেহেতু আমি গ্লাসের সাহায্যে একটু আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো একটু ম্যাশ করে নিলে দেখতে বেশ ভালো লাগবে, আর সবটা পুরো একদম মিশে যাবে। আর আলুগুলো নড়লে একদম গোটা গোটা যদি থাকে, কীরকম একটা লাগে দেখতে, মনে হয় যেন আলুগুলো পুরো তরকারির মধ্যে তাকিয়ে রয়েছে। তো মোচা ঘন্টটা আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন গিমে শাক ভাজা করব, তার জন্য কড়াইতে একটুখানি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে নেড়ে জিরে জিরে করে রাখা আলুগুলো দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে গিমে শাক দিয়ে দিলাম। গিমে শাকটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম।
চিনি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমার ভালো লাগে সেই জন্যই আমি দিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এবার আমি গ্যাসটা মুছে নেব। আরও অনেক কিছু রান্না করেছি, সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো দু এক রকম রান্না, মানে আমি যদি বাড়িতে থাকি তো দু এক রকম রান্না হয় না, 4-5 রকম রান্না না করলে আমার তো একদম ভালোই লাগে না। আর যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন আমি অল্পর মধ্যে সেরে দিই। তো মাছের ডিম ছিল, কিছুটা মাছ ছিল, ওটা টমেটো দিয়ে করেছি। আর এদিকে মোচা ঘন্ট, এদিকে গিমে শাক আলু ভাজা, আর এদিকে টক। ব্যাস, আজকে আর কিছু রান্না করিনি। অনেকটা সময় পেরিয়ে গেছে, বললাম শরীরটা ভালো নয়। দুপুরের পর থেকে এতটা পরিমাণে মাথা ব্যথা করছিল যে মানে মাথা তুলতেই পারছিলাম না। তো একটুখানি শুয়েছিলাম, তো তারপরে উঠে একটুখানি বসেছিলাম ছেলেকে খাইয়ে। আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাত বেশি খেতে পারিনি, কারণ মুখে একদমই স্বাদ নেই, ভালোই লাগছে না খেতে। সন্ধ্যেবেলা ভাবলাম একটু মুড়ি মাখা করে খাই, যদি কি ভালো লাগে। তো সেই জন্য চানাচুর, পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে মুড়িটাকে মেখে নিয়েছি ভালো করে। আর আচারের তেল ছিল, কিন্তু আমি আচারের তেলটা দিতেই ভুলে গিয়েছি। মানে আছে বলে আমার একটুকু খেয়ালই নেই, সেই জন্য দেওয়া হয়নি। আচারের তেলটা দিলে সত্যি ভীষণ সুন্দর লাগে খেতে। তো এই যে মুড়ি মাখা করে এখন সবাই মিলে খাচ্ছি, বাবা মা ছেলে খাচ্ছে নিচে, আর আমরা এই যে খাটের উপরে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে, মানে সন্ধ্যের টিফিনটা সেরে এখন আমি এই যে লেপটাকে খাটের মধ্যে পেরে দেব। এখন যেহেতু গরম গরম পড়ে গিয়েছে, এত মোটা লেপ আর লাগবে না। মা বাবা এই লেপটা গায়ে দিত। আর আমাদের ব্ল্যাঙ্কেটটা এখনও ধোয়া হয়নি, আমরা এখনও ব্ল্যাঙ্কেটটা হালকা শীতের জন্য গায়ে দিচ্ছি। আর দুটো কম্বল তুলেছি, সেই কম্বলগুলোই গায়ে দেওয়া হবে, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। তো মা বললো এটা আর লাগবে না, সেই জন্য আমি ভাবলাম ফাঁকা আছে যেহেতু এটা পেরে দিই। বেড়ে না দিলে কি বলুন তো, এগুলো রাখার নয় জায়গা যায়, সেরকম জায়গা বাড়িতে আমাদের খুবই অল্প। তো পুরনো চাদর, মানে আগে যেই চাদরটা ছিল সেই চাদরটাকে আমি তুলে দিলাম, আর একটুখানি নোংরা নোংরা হয়ে গিয়েছে। আর এই একটা চাদর রয়েছে, এটা এবার আমি পেতে দিচ্ছি। এটা কাঁচা ছিল, আমি এরকমভাবেই পাতি, মানে একটা তুলে দিই আবার অন্যটা পেরে দিই। তো এইটা হচ্ছে বর্ডার টানা টানা, এটাই নোংরা, মানে ময়লা হলেও না বোঝা যায় না অতটা, কিন্তু সাদা চাদরগুলো একটুখানিতেই মনে হয় যেন নোংরা হয়ে গেছে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ছেলেকে তো খাওয়াতে গেলাম, ও খেলো না একদমই, দু একবার নিল। আমার রাতের ডিনার দেখতেই পাচ্ছেন, একটুখানি ভাত, একটা রুটি, ডিম সেদ্ধ, মোচা ঘন্ট, আর এইখানে ছাতু মাখা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।